হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। আর আমার বাবা দেখো বাইরে লাঠি হাতে কী করে বেড়াচ্ছে কে জানে। আর এইদিকে দেখো একটা জিনিস ঝুড়ির মধ্যে, কি বুঝতে পারছো? এটা হচ্ছে গোটা ধনে, যেটাকে মা ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখেছে। এটা থেকে কয়েকদিন পর অঙ্কুর বেরোবে, তারপর এখানে ধনেপাতা গাছ হবে। তো তোমাদেরকে দেখাবো ঝুড়ির মধ্যে কিভাবে ধনেপাতা গাছ হয়। আর এই দিকে দেখো পোস্ত বাটা আছে, এখানে পোস্ত বাটা মানে একটুখানি ঝোল টাইপের আছে সেটা। আর এখানে টমেটো, আদা, লঙ্কা বাটা আছে আজকে রান্না বান্নার জন্য। তো আজকে পোস্ত বাটা আছে, মানে পোস্ত হবে। নিরামিষের দিনে পোস্ত টোস্ত হলে বেশ ভালো লাগে বলো। এখানে আলু পোস্ত বসে গেছে। আজকে আবার আমার অনেক কাজ, মানে ছুটির দিনে বাড়িতে বসে যে একটু রেস্ট নেব তা হবে না। আজকে আমাকে সকালে বেরোতে হবে, তারপর একের পর এক কাজ। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এখানে দেখলে ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে আছে পটল ভাজা। তো পটল ভাজা দেখে আমার একটু খেতে ইচ্ছে করলো, তো একটা পটল ভাজা নিয়ে নিলাম। তারপর খেতে খেতে চলে গেলাম। আর এই দিকে দেখো আমাদের বাড়িটা এখন চায়ের দোকান হয়ে গেছে, দেখেছো? চায়ের দোকানে যেইভাবে কলাগুলো ঝুলে থাকে সেইভাবে কলা ঝুলে আছে। আর এখানে জিমবুড়ি এখানে বসে আছে, সকালে খাবার খাবে। মানে এখন 8টা মতন বাসে, সকালবেলা ওকে একটু ছোলা বাদাম ভেজানো দিই। তো এইবার যে এইটা ওকে দেবো, এরপরে দেখবে ওর নখরা। ওনার এখন স্বভাব হয়েছে উনি কোনো কিছু হাতে খাবেন না, সব কিছু ওনাকে বাটিতে দিতে হবে, ওর বাটিতে, তারপরে খাবে। দেখো হাতে ধরে দিচ্ছি তাও খাবে না। এইবার যেই আমি ওকে ওর বাটিতে দেব, এরপরে দেখেছো খেতে শুরু করেছে। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, স্নান টান করার পরও আমি আবার দ্বিতীয়বার ঘেমে গেছি বাথরুম থেকে বেরোনোর পর। এরপরে এই দেখো জিমির খাবার রেডি, মানে মোটামুটি 10টা বেজে গেছে। এখন জিমির খাবার রেডি হয়ে গেছে। মা ভাত, কুমড়ো সিদ্ধ, ডাল আর ছোলা বাদাম যা ভেজানো ছিল তাই দিয়ে ভালো করে মেখে দিয়েছে। আর আমি এবার সকালে জল খাবার খেতে বসলাম, মুড়ি নিয়ে নেব। আজকে আর ছাতুর শরবত খেতে ইচ্ছে করছে না, তো ডাল দিয়ে ভালো করে লেবু চিপে মুড়িটা মেখে নিয়ে সাথে একটু আলু পোস্ত দিয়ে খেয়ে নেব। আর মেয়েকে ওইদিকে মা ভাত খেতে দিয়ে দিয়েছে। এরপরে আমরা দুইজন একসাথে বেরোবো। আজকে পরপর কাজ আছে, মানে সেই কটা যে বেজে যাবে আজকে এক একটা কাজে গিয়ে কে জানে। তো যাই, আগে এখানে খাওয়াটা তো সকালে ঠিক মতন সেরে নিই, তারপরে আবার বেরোনো আছে। তো মা আলু পোস্ত দিয়ে দিল এখানে। এবার আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে মুড়ি দিয়ে ভালো করে মেখে চেখে খেয়ে দিয়ে চলে যাব। এবার আমি রেডি হয়ে গিয়েছি, বেরোবো। তো যেহেতু গরমে বেরোবো তার জন্য এরকম তো যাচ্ছিলাম। তোজোর যে জামাটা কিনেছিলাম না, জামাটার সাইজটা একটু ছোট হয়েছে, সেই জামাটাই চেঞ্জ করব। তো শুধু ভাবলাম আমি এই জামাটা চেঞ্জ করেই চলে আসবো, কিন্তু না, মলে গিয়ে ডিসিশনটাই চেঞ্জ হয়ে গেল। এইদিকে ওদিক জামা কাপড় কিনতে। আর একটা জিনিস, এখানে বাচ্চাদের ছোটোবেলাকার জামা কাপড় দেখে, মানে ছোটোবেলাকার না, ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখে আমার এত ইচ্ছে করছিল কিনতে, মনে হচ্ছিল আমি নিজে ছোট হয়ে যাই। তারপর মেয়ের এই সানগ্লাসটা পছন্দ হলো, তো সানগ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি যখনই কোনো কিছু কেনাকাটা করতে যাই, আমি না সকালের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ সকালের দিকে স্টকগুলো না একদম সব কমপ্লিট থাকে। আস্তে আস্তে সারাদিনে যা বিক্রি হয়, আবার তো সেই সারাদিন ভর রিস্টক করে না, আবার রাত্রিবেলা রিস্টক করলো, আর সকালবেলা আবার সব নতুন কালেকশন পাওয়া যায়। এরপর দেখলে এক ব্যাগ জামা কাপড় কিনে নিয়ে তারপরে চলে আসলাম বিশালে। তো সেইখানে গিয়েই তোজোর জন্য এই গাড়িগুলো কিনলাম, কারণ আমাদের তোজোবাবুর জন্মদিন আসছে, পুরো 1 বছর হয়ে যাচ্ছে বয়স। তো এই গাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হলো, তো আমি ভাবলাম এটাই নিয়ে নিই, তোজোর জন্য চালাবে গাড়িটা। তো আমার না পিঙ্ক কালারটা খুব একটা ভালো লাগছিল না, তো আমার এই যে হালকা হালকা গ্রিন কালারটা, এটা না ভীষণ ভালো লাগলো। তো আমিও এটা নিয়ে নিলাম এই গাড়িটা। তো এই গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে ভাবলাম আসলাম যখন একটু ঘুরেই নিই, কিছু দরকারি জিনিসপত্র আছে নাকি নিয়ে নিই। তো বাড়ি চলে এসেছি জিনিসপত্র কেনাকাটা করে। এইবার যাব জিমিকে নিয়ে হসপিটালে, কারণ ওর ইঞ্জেকশন আছে। তো আজকে আমি ভাবছি গাড়ি করেই নিয়ে যাব, কারণ এই দুপুর প্রায় 1:45 বাজছে, এখন আর টোটো পাবো না। তো হসপিটালে চলে এসেছি কোনো রকমে গাড়িতে বসিয়ে। পুচনোকে ধরে বসেছিল আর আমি চালাচ্ছিলাম, আর সামনে কত কুকুর চলে এসেছিলো ওকে দেখে বকতে। তো ও খুব এক্সাইটেড হয়ে গেছে, এইবার এখানটায় নিয়ে যাচ্ছে। এইখানে এবার জিমিকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে। ওর ইঞ্জেকশানটা আর একটা দিতে হবে। এবার যদি দেখে যে ওর গায়ে যেরকম চামড়া টামড়াগুলো উঠে যাচ্ছিলো, সেই জায়গাগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর দিতে হবে না। তো ইঞ্জেকশন দেওয়ার পর বারবারও পিছন দিকটা দেখছে পিঠে, যে কী হয়েছে ওই জায়গাটায়, কী হয়েছে ওই জায়গাটায়। আর আমাকে বারবার এসে জড়িয়ে ধরছে, ভয় পাচ্ছে, ভাবছে হয়তো মা যদি রেখে চলে যায়। তো বারবার এসে আমাকে চেপে ধরছে, আর প্রচণ্ড গরম ছিল তো হাঁপিয়ে গেছিলো একদম। আর ইঞ্জেকশন দেওয়ার পর একটু ভয়ও পেয়ে গেছে। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখো জামা কাপড়গুলো
বিছানাতেই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, এখনও গোছানো হয়নি। আর একটা বড় জলের বোতল কিনেছি, অনেক কিছুই কিনেছি, তো এইগুলো তোমাদের কোনো একটা সময় ব্লগে দেখাবো। তো আবার আমি বাড়িতে এসে আরেকবার স্নান করলাম। আর আমার একটা খুবই বাজে অভ্যেস, আমি যখনই স্নান করি ম্যাক্সিমাম টাইম গা মুছি না, জামাটা গলিয়ে এসে ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকি, ঠান্ডা হাওয়া লাগে, তাতে মানে বেশি ঠান্ডা আরাম লাগে। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পুচন গেল জিমিকে নিয়ে একটু ঘোরাতে, একটু ঘুরু করে আসুক, একটু কাজকর্ম সেরে আসুক। আমি এখন বাইরে বসে আছি, এখন 5টা মতন বাজছে, পুচন যাচ্ছে পড়তে, আর ও না বাইরে এখানটায় বসে দেখছে। এখন আমাকে একটু ওকে ধরে রাখতে হয়েছে, না হলেই ও কিন্তু ছুট লাগাবে দিভাইয়ের পেছন, যে দিভাই কোথায় গেল দেখি। তাহলে চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক ভালোবাসা।